আসসালামু আলাইকুম। আজকে আমরা রাশির পদ সংখ্যা শিখব ইনশাআল্লাহ। তো শুরুতেই আমি একটা রাশি লিখছি a প্লাস বি। তো এই যে রাশিটা, এই রাশির a হচ্ছে একটি পদ এবং b হচ্ছে আরেকটি পদ। একইভাবে আমরা যদি এখানে x প্লাস y লিখি, তাহলে x একটি পদ হবে, y একটি পদ হবে। এরপরে আমরা যদি লিখি ax মাইনাস by, তাহলে ax একটি পদ মাইনাস by একটি পদ, অর্থাৎ এখানে দুইটি পদ। এখন আমরা যদি এখানে লিখি a মাইনাস মাইনাস না দিয়ে ভাগ দিলাম a ভাগ y, তাহলে এখানে পদ কয়টি? উত্তর হবে এখানে পদ একটি। কেন একটি? কারণ হচ্ছে a এর সামনে প্লাস চিহ্ন আছে, কিন্তু এরপরে ভাগ আছে, অর্থাৎ এটা কার সঙ্গে ভাগ হবে? y এর সঙ্গে ভাগ হবে, তার মানে a y সহ একটা পদ। একইভাবে আমি যদি এখানে লিখি b গুণন x, তাহলে bটা কার সঙ্গে গুণ হবে? x এর সঙ্গে গুণ হবে, তাই এখানেও পদ একটি। আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। এখন আমরা বড় একটি রাশি পদ বের করব। এখন এখানে 2x প্লাস 3y ভাগ 4x মাইনাস 5x প্লাস 8y ইন্টু জেড, এটা একটা রাশি দেওয়া আছে। এই রাশিটি কয়টি পদ রয়েছে, কি কি, সেটা এখন জানব। তাহলে বন্ধুরা, 2x এটা একটি পদ, 3y ভাগ 4x এইটা সম্পূর্ণটা একটা পদ। আবার কেন সম্পূর্ণটা একটা পদ, এটা আমি কিছুক্ষণ আগে বলেছি। এরপরে মাইনাস 5x এটা একা একটা পদ। আবার প্লাস 8y ইন্টু জেড, 8y ইন্টু জেড এটা সম্পূর্ণটাই একটা পদ, চিহ্ন সহকারে হবে। এখানেও যেমন চিহ্ন সহকারে 5x একটা পদ। তাহলে পদগুলো কি কি আসলো? একটা হইল 2x, একটা 3y ভাগ 4x, একটা হলো মাইনাস 5x। আমি প্লাস চিহ্ন যেগুলো আছে সামনে এগুলো আমি লিখতেছি না, মনে রাখতেছি, কারণ কোনো কিছু চিহ্ন না থাকা মানেই তো প্লাস। এরপরে এখানে 8y ইন্টু জেড এটা একটা পদ। এখন আমরা শিখব সহগ। এখন যদি বলা হয় যে এই 2x এই পদটিতে x এর সহগ কত, তাহলে কত হবে? x এর সঙ্গে যে আছে সেই কি x এর সহগ। x এর সঙ্গে আছে কি 2, তাহলে 2 হবে x এর সহগ। একইভাবে এখানে বলা হয় যে y এর সহগ কত, তাহলে 3। মানে আমরা বুঝতে পারলাম যে সাথে যে থাকবে সে হচ্ছে সহগ। সহজ ভাষায় সাথে যে থাকবে সেই হলো সহগ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে x এর সহগ কত? x এর সঙ্গে কে আছে? মনে হচ্ছে কেউই তো নাই, মানে বাহ্যিক দিক দিয়ে আমরা বুঝতে পারতেছি কেউ তো নাই এখানে, কিন্তু এখানে তো কেউ না কেউ আছে। কে আছে? এখানে 1 আছে, কারণ 1 এর সঙ্গে আমরা যদি x কে গুণ করি তাহলে তো x এই হয়, তার মানে x এর সহগ কি? x এর সহগ হচ্ছে 1। এটা আলাদা করে আবার 1 লেখার এখানে কোনো প্রয়োজন নেই যে 1x, শুধু x মানেই তো বোঝাচ্ছে যে একটি x। যদি এখানে দুইটি x থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম যে 2x।
তাই না? এ হচ্ছে সহগের বিষয়। তাহলে আমরা কি বুঝলাম, যে সাথে যে থাকবে, আমাকে যদি বলা হয় যে এক্সের সহগ কত, তাহলে 2। কেন? এক্সের সাথে কি আছে? 2 আছে। এটা কি সহগ? +2 সহগ। এক্সের সঙ্গে +2 সহগ। কিন্তু এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো, যেমন এখানে এক্সের সহগ কত বলা হইল, এখানে দেওয়া আছে -5, তার মানে এক্সের সহগ -5 হবে। মানে চিহ্ন সহকারে আমাদেরকে সহগটা নিতে হবে, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, চিহ্ন সহকারে সহগ নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি একটা রাশি লিখলাম, ধরেন 6x - 3y। এখন আপনাদেরকে বলা হইল যে y এর সহগ কত। উত্তর কি হবে? কমেন্টে লিখবেন, আমি কমেন্ট চেক করবো ইনশাআল্লাহ। আর আপনাদের আরেকটা কাজ দেই, এই যে স্টার মার্ক করাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক বলতে আপনারা এটা এখনই দেখে বলবেন যে এখানে কয়টা পদ রয়েছে, আর সেই পদগুলো কমেন্টে লিখবেন, কয়টা পদ রয়েছে এবং কি কি সেগুলো এই ভিডিওর কমেন্টে লিখবেন। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।